নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মূলা পাতাকপি এক জায়গায় করে ভাজি রেসিপি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। স্পেশাল আর মজাদার এই ভাজি রেসিপি করার জন্য আমি এখানে কি নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখতেই পাচ্ছেন আমি এখানে 4 পিস মূলা নিয়েছি, অর্ধেক পাতাকপি, 2টো পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ। এখন এই সবগুলো আমি আলাদা আলাদা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। বন্ধুরা, আমরা হয়তোবা মূলা ভাজি আলাদা করে খেয়েছি, পাতাকপিও আলাদা করে খেয়েছি, কিন্তু পাতাকপি আর মূলা কি কখনো এক জায়গায় করে ভাজি খেয়েছেন? একবার অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি অনেক ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগে। বন্ধুরা, আমি সবার আগে পাতাকপিটি কুচি কুচি করে কেটে নেব। যত বেশি কুচি করা যাবে ততই কিন্তু খাইতে বেশি মজা লাগবে। আমি এটা বটি দিয়ে গ্রেট করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার পাতাকপিগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। পাতাকপি তো এমনিতেই বেশি পরিষ্কার থাকে, তাই এটা বেশি ধোয়ার প্রয়োজন নেই, একবার ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে। পাতাকপি তো আমার এদিকে কাটা ধোয়া হয়ে গিয়েছে বন্ধুরা। এখন আমি এখানে নিয়ে আসলাম মূলাগুলো আমি ভালোভাবে কেটে ছিলে নিয়েছি। আমি এখন এটা গ্রেটার দিয়ে গ্রেট করব। বটি দিয়ে গ্রেট যদি করি তাহলে এটা হালকা হালকা মোটা হয়ে যাবে, তাই আমি বটিতে না করে গ্রেটার দিয়ে করে নেব, যাতে একেবারে কুচি কুচি হয়ে যায় আর মূলার যে এক্সট্রা জল আছে সেটা যেন বের হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমি এখানে একটি গ্রেটার নিয়েছি একটি প্লেটের উপর। এখন কিভাবে কুচি কুচি করব তা আপনারা দেখে নিন। মূলাগুলো এভাবে গ্রেট করে নিলে এত নরম হয় আর এত চিকন হয়, আর ভাজিটাও করলে অসাধারণ টেস্ট হয় বন্ধুরা। কি বলবো আপনাদের, আপনারা একবার হলেও এভাবে কুচি কুচি করে নিয়ে মূলা আর পাতাকপি এক জায়গায় করে ভাজি করবেন, আশা করছি অনেক ভালো লাগবে। বাসার সবাই তো ওগুলো দিয়ে ভাত ফিনিশিং করে দিবে। আমি একইভাবে সবগুলো মূলই কুচি কুচি করে নিয়ে নিয়েছি। এখন শুধু এখান থেকে হালকা করে জল চেপে চেপে ফেলাই দেব। আমি জলগুলো চেপে ফেলে দিয়েছি বন্ধুরা, ওটা আপনাদের দেখাইনি। আপনারাও এরকম করে কুচি কুচি করে কেটে নিয়ে মূলাগুলো চিপে নেবেন, তাহলে ভাজিটা বেশি ভালো হবে। এমনিতেই কড়াইয়ের মধ্যে দিলে এর থেকে জল আবার বের হবে, তাই বলছি আগে থেকে একটু জল চেপে ফেলে দিবেন। আগে থেকেই যদি জল চেপে চেপে আমি ফেলে না দেই তাহলে কিন্তু পরবর্তীতে ভাজি করতে পারবো না। কড়াইয়ের মধ্যে এগুলোতে জল থেকেই যাবে, তাই আমি আগে থেকেই চিপে নেব। দেখুন বন্ধুরা, আমি পাতাকপিগুলো আর মূলাগুলো একই থালায় এক সাইডে করে আলাদা করে নিয়েছি। এখানে আমি ভাজি করার জন্য পেঁয়াজগুলো কুচি কুচি করে নিয়েছি আর মরিচগুলো চিড়ে নিয়েছি। এই ভাজিতে এত কিছু বেশি মশলা লাগে না, অল্প একটু মশলা দিয়ে ভাজি করলেই অনেক টেস্টি হয়। এখন আমি ভাজি রান্না করার জন্য এখানে প্রথমেই একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। কড়াই গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম একটি শুকনো মরিচ, কিছু কালো জিরা আর পাঁচফোড়ন। এখন হালকা করে মশলাগুলো ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজ আর চিড়ে রাখা মরিচ। এখন ভালো করে পেঁয়াজ আর মরিচগুলো ভাজতে থাকবো। বেশি ভাজার দরকার নেই, হালকা বাদামি বাদামি রং করে ভাজলেই হয়ে যাবে, কারণ পেঁয়াজের যে একটা সুন্দর ঘ্রাণ হয় সেই ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে বেশি ভাজলে। আমি এমনভাবে ভাজবো যাতে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে এটা চলে গিয়ে সুন্দর এক ঘ্রাণ বের হয়। সেই সময় আমি কেটে রাখা মূলা আর কপিগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কেউ বুঝতেই পারবে না যে এগুলো মূলা, মনে হচ্ছে নারকেল কোড়া দিয়ে দিয়েছি পাতাকপির উপরে। বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা মূলা পছন্দ করেন না। যদি এইভাবে ভাজি করেন তাহলে কেউ বুঝতেই পারবে না যে এগুলো মূলা ভাজি। আমি এখন পাতাকপির মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটুখানি হলুদ। এখন ভালোভাবে নাড়াচাড়া করে দেব। বন্ধুরা, পাতাকপি আর মূলা থেকে কিন্তু অনেকটাই জল বের হয়ে গিয়েছে, তাই আমি ঢাকনা দিয়েও ঢেকে দেব না, আর এখানে কোনো জলও দেব না, তাহলে এটা ভাজি হবে না, ঘন্ট হয়ে যাবে। কিন্তু আমি তো এটা ঘন্ট করব না, আমি এটা করব ভাজি, তাই আমার সেরকম সতর্কতার সাথে এটা ভাজি করতে হবে যাতে এটা ন্যাটকা না হয়ে যায়। এটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে হালকা করে আবার গুছিয়ে দিলাম 2-3 মিনিটের মতো, যাতে ভালোভাবে বলক চলে আসে আর ভালোভাবে সিদ্ধও হয়ে যায়। কিন্তু এটা অনবরত নাড়াচাড়াই করতে হবে যাতে সিদ্ধ হয়ে যায় আর জলগুলো তাড়াতাড়ি করে শুকিয়ে আসে। নাড়াচাড়া করে খন্তা দিয়ে এইভাবে বিছিয়ে বিছিয়ে দিতে হবে।
যাতে সুন্দর করে ভাজা ভাজা হয়ে আসে পাতাকপি আর মূলাগুলো। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন পাতাকপির কালারটা কিন্তু এখন হলুদ হলুদ রয়ে গিয়েছে। আর আমার ভাজিটা যখন পুরোপুরিভাবে করা হয়ে যাবে তখন কিন্তু পাতাকপির কালার চেঞ্জ হয়ে একেবারে সুন্দর আর গোল্ডেন কালার হয়ে যাবে। আর যখন ভাজিটা পুরোপুরিভাবে হয়ে যাবে তখন কিন্তু নিচে হালকা হালকা করে লেগে লেগে যাবে, তখনই বুঝতে হবে যে ভাজিতে আর এক ফোঁটাও জল নেই, ভাজিটা পুরোপুরিভাবে হয়ে গেছে। আর ভাজি না হওয়া পর্যন্ত কিন্তু কড়াইয়ের সাথে ভাজিগুলো একটুও লেগে যাবে না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভাজির কালারগুলো কিন্তু হালকা করে কেবল চেঞ্জ হয়ে এসেছে, আরও একটু কালার চেঞ্জ হতে হবে। ভাজিটা তুলে দেওয়ার পরে 20 থেকে 25 মিনিটের মতো ভেজে নিলেই পারফেক্টভাবে ভাজিটা হয়ে যাবে। একটু সময় ধরে যদি না ভাজি তাহলে কিন্তু ভাজিটা বেশি খাইতেও মজা লাগবে না। বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে, আমি এখন ভাজিটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভাজিটা কত সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আর এটা খাইতেও কিন্তু অসাধারণ টেস্ট। এটার সাথে যদি গরম ভাত হয় তাহলে আর কিচ্ছু লাগবে না। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।